আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি এনকেসি একাডেমির নতুন একটি ভিডিওতে। আবারও চলে এলাম হিসাব বিজ্ঞানের নতুন একটি ক্লাস নিয়ে। আমরা কিন্তু বেশ কিছুদিন পূর্বে, অর্থাৎ অনেক দিন পূর্বেই কিন্তু আমরা অংশীদারদের নতুন অনুপাত নির্ণয়ের উপর একটি ক্লাস নিয়েছিলাম এবং সেখানে আমরা অংশীদারদের নতুন অনুপাত কিভাবে নির্ণয় করতে হয় সেটি আমরা শিখেছিলাম। এবং আমি কিন্তু বলেছিলাম যে কিছু ভিডিও পরে আমরা অংশীদারদের নতুন অনুপাত নির্ণয়ের উপর কিছু ম্যাথ প্র্যাকটিস করব। আজকে চলে এলাম সেই ম্যাথ প্র্যাকটিস নিয়ে। আশা করছি আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে। চল আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি একটি অংশীদারদের নতুন অনুপাত নির্ণয়ের রিলেটেড একটি ম্যাথ রয়েছে। কোশ্চেনটি আগে আমরা পড়ে নিই। কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে জনি ও প্রান্ত দুইজন অংশীদার এবং তাদের মুনাফা বন্টনের অনুপাত যে রয়েছে সেটি হচ্ছে 4:3। অর্থাৎ জনি এবং প্রান্ত দুটি অংশীদার এবং তাদের অংশীদারদের যে মুনাফা বন্টন অনুপাত সেটি হচ্ছে 4:3 এবং অন্তুকে তারা 3/1 মুনাফা প্রদানের চুক্তিতে তারা তাদের ব্যবসায় নতুন অংশীদার হিসেবে গ্রহণ করতে চায়। এখানে মুনাফা বন্টনের নতুন অনুপাত কত হবে? এটি আমরা নির্ণয় করার জন্য কি করতে হবে? আগে আমরা ফার্স্টে দেখব যে তাদের পুরাতন অনুপাত কি ছিল। তাদের পুরাতন অনুপাত ছিল 4:3। এর আগে লিখে নিই যে জনি ও প্রান্তের পুরাতন অনুপাত হচ্ছে 4:3 এবং যে নতুন অংশীদার অন্তু তাকে তারা কি চুক্তিতে গ্রহণ করতে চাচ্ছে সেটি হচ্ছে পুরো যে ব্যবসা তার 3/1 অন্তুকে দিবে। 3/1 যদি অন্তুকে দেয়, আমরা একটু লিখে নেই যে অন্তু পাবে 3/1। 3/1 যদি পায় তাহলে এই জনি এবং প্রান্তের জন্য কি বাঁচবে? অবশ্যই 3 - 1 = 2। এই 2 অংশ কিন্তু বাঁচবে জনি এবং প্রান্তের জন্য। এখন জনির যদি নতুন অনুপাত নির্ণয় করতে হয় কি করতে হবে? জনির অনুপাত = এই যে 2 রয়েছে, এই 2কে জনির যে অনুপাত 4 তার সাথে গুণ করতে হবে, অর্থাৎ 4 × 2 = 8। এরপরে প্রান্তের অনুপাত নির্ণয় করার জন্য কি করব? সেম ভাবেই প্রান্তের অনুপাত এই 2কে আবারও তার যে অনুপাত অর্থাৎ প্রারম্ভিক অনুপাত বা পুরাতন অনুপাত 3 তার সাথে গুণ করতে হবে। 3 × 2 = 6। আমরা কিন্তু দুজনার নতুন অনুপাত পেলাম। এখন যে নতুন যে অন্তু তার কি অনুপাত হবে? তার অনুপাত নির্ণয় করার জন্য কি করব? জনি এবং প্রান্তের যে পুরাতন বা প্রারম্ভিক অনুপাত ছিল সেই দুটিকে প্লাস করব। অন্তুর অনুপাত এই 4 + 3 এর সাথে আমরা গুণ করব এই যে 3/1 যে অন্তু পাবে, এই 3/1 যে 1, এই 1টিকে আমরা গুণ করে দেব, অর্থাৎ 4 + 3 = 7 গুণ 1 = 7। এর মাধ্যমে আমরা কি পেলাম? যে জনি, প্রান্ত এবং অন্তুর তাদের অংশীদারি ব্যবসায় নতুন অনুপাতটি কি হবে? সেটি হচ্ছে 8:6:7। তাদের নতুন অনুপাত কি হবে? 8:6:7। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো এবং তোমাদের বন্ধুদের মাঝে কিন্তু আমাদের ভিডিওটি শেয়ার করতে পারো। এবং আশা করছি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।